সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগতম। চলো তাহলে শুরু করি। আজ আমি তোমাদের অধ্যায় 4 পৃষ্ঠা 21 দুই নম্বর অঙ্কতে কি নির্দেশনা দেওয়া আছে সেটি আমরা জানবো এবং অঙ্কগুলো করব। তাহলে চলো দেখি 2 নম্বরে কি নির্দেশনা দেওয়া আছে। খালি ঘরে বড়, ছোট এবং সমান এর মধ্য থেকে সঠিক প্রতীক বসাও। এই যে এখানে অঙ্কতে যে ফাঁকা ঘর আছে, এখানে এই যে বড়, ছোট, সমান এর মধ্যে থেকে কোন প্রতীকটি বসবে সেটি আমাদের বসাতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গাণিতিক প্রতীকগুলো মনে করে নিই। সম্পর্ক প্রতীক আছে 8টি। বড়, ছোট, সমান, বড় নয়, ছোট নয়, সমান নয়, বড় অথবা সমান, ছোট অথবা সমান। আমাদের সম্পর্ক প্রতীক 8টি। এখানে 3টি প্রতীক দেওয়া আছে, এর থেকে আমাদের যে কোনো একটি প্রতীক অঙ্কে বসাতে হবে। এটি যদি তোমাদের টিক চিহ্নতে পড়ে তাহলে কিভাবে করবে সেটি আমি একটু বলে দিই। সেটি তোমাদের মুখে মুখে হিসাব করতে হবে। তোমাদের অঙ্কে গণনা এবং যোগ বিয়োগ গুণ ভাগ, নামতা যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বিয়োগ এবং নামতা ভালো করে পারলে কিন্তু এই অঙ্ক সহজে পারবে। যখনই টিক চিহ্নতে পড়বে তখন এই অঙ্কটি করে দেখতে গেলে তোমাদের অনেক সময় লেগে যাবে। তাহলে মুখে মুখে কিভাবে করা যায় দেখো, এখানে যোগ আছে, এখানে বিয়োগ আছে। এই যোগ এবং বিয়োগের মধ্যে আমাদের যোগের কাজটা আগে করতে হয়, এটি আমরা আগে থেকে জেনে গেছি। 5 আর 3 8 বিয়োগ 2, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে এখানে কত হলো? 6। প্রথম অংশটি করে হলো 6। এখানে দ্বিতীয় অংশটি 5 যোগ 5 বিয়োগ 2, আমাদের যোগের কাজটা আগে করতে হবে। 10 বিয়োগ 2 তাহলে হলো 8। প্রথমটি করে হয়েছে 6, দ্বিতীয়টি করে হয়েছে 8। বড়টার দিকে আমরা ফাঁকা পাশ দিব। আমরা জানি প্রথমে চিকন পাশ থাকলে সেটি ছোট, প্রথমে ফাঁকা পাশ দিতে হয় বড়টির দিকে। আমরা এখানে 6 পেয়েছি, এখানে 8 পেয়েছি, তাহলে 8-এর দিকে ফাঁকা পাশ আর 6-এর দিকে চিকন পাশ। এভাবে আমরা খুব সহজে, যারা তোমরা গণনা করতে পারো, যারা কোন 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 প্রক্রিয়া প্রতীকের কাজ আগে করতে হয় সেটি জানো, তারা সহজে অঙ্কটি পেরে যাবে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, আমরা আগে এর কাজ করব, তারপর ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। তো চলো আমরা 1 নং সমস্যার সমাধান করে দেখি কিভাবে করতে হবে। তোমরা অঙ্কে গণনা খুব ভালো করে করতে শিখবে, নামতা পড়তে শিখবে, তাহলে তোমরা অঙ্ক খুব সহজে করতে পারবে। আমি অঙ্কটি বসাই। 5 যোগ 3 বিয়োগ 2 ফাঁকা ঘর, পরে আছে 5 যোগ 5 বিয়োগ 2। আমি প্রথমে এখানে লিখছি, দেখো এখানে লিখে আমি ফাঁকা ঘরের আগের অংশটুকু বসিয়ে দিচ্ছি, কারণ এখানে ফাঁকা ঘরের আগে একটা অংশ আছে, পরে আরেকটা অংশ আছে, আমরা দুটি অংশ দুবার করব। অঙ্কটি সোজা। এখানে আমাদের যোগ আছে আর বিয়োগ আছে, আমরা যোগের কাজটা আগে করব। 5 আর 3 8 বিয়োগ 2 করে হচ্ছে কত? 6। এবং এবার পরের অংশটি বসিয়ে দিই। 5 যোগ 5 বিয়োগ 2, তাহলে যোগের কাজ আগে করতে হবে। 5 আর 5 10 বিয়োগ 2 কত হচ্ছে? 8। প্রথম অংশ করে হয়েছে 6, দ্বিতীয় অংশটি করে হয়েছে 8। প্রথম অঙ্কটি ছোট, তাহলে ছোট হলে আমরা ছোট অঙ্কটির দিকে ছোট পাশ দিব। এটা এই পাশটা হচ্ছে ছোট, আর বড়টির দিকে ফাঁকা পাশ দিব। ফাঁকা পাশ মানে হচ্ছে বড়, এটিকে আমরা বলবো ছোট চিহ্ন, ইংরেজিতে বলবো লেস দ্যান। এবার আমরা অঙ্কটি বসিয়ে দেব। সুতরাং 5 যোগ 3 বিয়োগ 2 ফাঁকা ঘরে কি বসছে? ছোট চিহ্ন বা লেস দ্যান। পরের অংশটি বসিয়ে দিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও। এবার দেখো আমরা 2 নং সমস্যার সমাধানে যাই। এখানে আছে 4 গুণ 7 ভাগ 2 ফাঁকা ঘর 4 গুণ 6 ভাগ 3। আমরা একই নিয়মে অঙ্কটি করব। এখানে লিখে আমরা ফাঁকা ঘরের আগের অংশটুকু বসাবো। এবার দেখো এখানে আছে গুণ আর ভাগ, এর মধ্যে থেকে আমরা ভাগের কাজটা আগে করব। তাহলে এই দুটি অঙ্কের ভিতরে ভাগ আছে, তার আগের অংশটুকু আমি যাতে বসিয়ে দেব। 7কে 2 দিয়ে ভাগ করতে হবে।
এই ভাগটি তোমরা মুখে মুখে না পারলে পাশে করে নেবে। 2 ঘরে নামতা 7 দিকে তাকাতে হবে। 3 দুকানে 6, 4 দুকানে 8। 4 দিলে কিন্তু বেশি হয়ে যায়, তাহলে 3 বার যাচ্ছে। 3 দুকানে 6, 6 থেকে 7 থেকে 6 বিয়োগ করলে 1। 2 দিয়ে 1কে ভাগ করা যাবে না, কম হয়ে যাবে। 2 দিয়ে কমপক্ষে 2 লাগবে। 2 এর বেশি কি ভাগ করা যাবে, কিন্তু 2 এর কম হলে ভাগ করতে পারবো না। যখন আমরা ভাগ করতে পারবো না, তখন আমরা ভাগফলে একটা দশমিক নিব। তার জন্য ভাজ্যে একটা শূন্য নিতে হবে। দশমিকের জন্য একটা শূন্য, 10 হলো। এবার 5 দুগুণে 10। আমরা ভাগটি সহজে করে দিলাম। তাহলে আমরা গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজটা আগে করতে হবে। 7কে 2 দিয়ে ভাগ, এটি আর 4 গুণ আমরা বসিয়ে দিয়েছি। আমরা এই অংশটুকু আগে করব বলে ভাগ করলে হয়েছে আমাদের 3.5। এবার একটি কাজ, গুণ। 4 5 20, শূন্য হাতে থাকে 2, 3 4 12 আর 2 14। এক অঙ্ক পিছনে দশমিক, আমরা এক অঙ্ক পিছনে দশমিক বসিয়ে দিলাম। 14.0 মানে 14। 14.0 দশমিকের পর শূন্য মানে এটা আমাদের আর বসানো লাগছে না। এবার আমরা খালি ঘরের পরের অংশটুকু করব। 4 গুণ 6 ভাগ 3। এখানে আছে গুণ আর ভাগ, এ দুটি চিহ্নের ভিতরে আমাদের প্রথম অংশটি করে আমরা পেয়েছি 14, দ্বিতীয় অংশটি করে আমরা পেলাম 8। এ দুটি প্রথম সংখ্যাটি বড়, দ্বিতীয় অঙ্কটি ছোট। তাহলে বড়টির দিকে আমরা ফাঁকা পাড়ি দিব আর ছোটদের দিকে ছোট পাড়ি দিব। এটিকে বলে বড় চিহ্ন, ইংরেজিতে বলে গ্রেটার দেন। সুতরাং এবার আমরা এই অঙ্ক যেটি ছিল সেটি বসিয়ে দিব। 4 গুণ 7 ভাগ 2, ফাঁকা ঘরে কি বসছে, গ্রেটার দেন বা বড়। পরের অংশ ছিল 4 গুণ 6 ভাগ 3। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও। এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। 3 দাগে প্রথমে আছে দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট 13 যোগ 5, প্রথম বন্ধনী শেষ বা প্রথম ব্র্যাকেট শেষ ভাগ 3, দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট শেষ বিয়োগ 4। ফাঁকা ঘরের আগে এটুকু আছে। আর তারপর থাকছে ফাঁকা ঘর 2 যোগ সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী 9 বিয়োগ 6, প্রথম বন্ধনীর ভিতরে, তারপর আছে গুণ 4 বিয়োগ 12, সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী শেষ। আমরা কিন্তু ফাঁকা ঘর বা খালি ঘরের আগের অংশটুকু আগে করব। আমরা লিখব এখানে খালি ঘরের আগের অংশটুকু আমরা বসিয়ে দিচ্ছি। 13 যোগ 5 ভাগ 3 বিয়োগ 4, খালি ঘরের আগের অংশটুকু বসিয়ে দিলাম। তাহলে আমাদের কি নিয়ম আছে, বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরের কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে আমাদের দ্বিতীয় বন্ধনীটা কিন্তু বসে যাচ্ছে, এই বসিয়ে দিলাম। প্রথম বন্ধনীর ভিতরে আছে 13 যোগ 5, এই যোগটি করলেই কিন্তু আমাদের এই বন্ধনীটি উঠে যাবে, কারণ এখানে আর কোনো কাজ থাকছে না। 13-এর সাথে 5 যোগ করলে কত হবে, 18। এই বন্ধনীটির ভিতরে আর কোনো কাজ থাকছে না, তাই আমরা বন্ধনীটি উঠে দিলাম। তারপর আছে ভাগ 3, ভাগ 3 বসিয়ে দিলাম। সেকেন্ড বন্ধনী শেষ সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ 4। এবার আমাদের দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে বা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হবে। এখানে আছে শুধু ভাগ, ভাগটা করতে পারলেই কিন্তু এখানে আর কোনো কাজ থাকছে না। যখন কোনো কাজ থাকবে না তখন কিন্তু বন্ধনী উঠে যাবে। 3 দিয়ে 18কে ভাগ, 3 6 18, এটি আমরা মুখে মুখে করতে পারি। তাহলে বন্ধনী উঠে গেল, কারণ এর ভিতরে কোনো আর কাজ নাই। বিয়োগ 4, 6 থেকে 4 বিয়োগ করলে থাকছে 2। এবার আমরা ফাঁকা ঘরের বা খালি ঘরের পরের অংশটুকু করব এবং 2 যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে 9 বিয়োগ 6, ব্র্যাকেটের বাইরে গুণ 4 বিয়োগ 12, সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো আমাদের নিয়ম আছে, ব্র্যাকেট যখন থাকবে তখন আমাদের প্রথম ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, অন্য কোথাও কিন্তু করা যাবে না। অন্য সব জায়গায় আমরা যা আছে সেটি বসিয়ে দিব।
তাহলে আমাদের এখানে কাজ করতে হবে। 9 বিয়োগ 6 এটি করলে হচ্ছে কত? 9 থেকে 6 বাদ দিলে 3। এখানে প্রথম বন্ধনীর বসবে না, কারণ এখানে কোনো কাজ থাকছে না। যখন কোনো কাজ থাকবে না তখন বন্ধনীটি আর বসবে না। গুণ 4 বিয়োগ 12। এবার আমাদের প্রথম বন্ধনী উঠে গেছে, এখন থাকছে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীটা আমরা এখানে বসাবো কিনা? হ্যাঁ, আমরা এখানে এটি বসাবো কারণ এখানে দুটি প্রক্রিয়া প্রতীক আছে, গুণ আর বিয়োগ। এর মধ্যে আমাদের গুণের কাজটি করতে হবে। আমরা একসঙ্গে কিন্তু দুটি কাজ করতে পারবো না। আগে আমাদের গুণের কাজটি করতে হবে। 3 4 12 আর আছে বিয়োগ 12। আমরা একসঙ্গে দুটি কাজ করতে পারছি না বলে আমাদের বন্ধনীটি বসে গেল। এবার 2 যোগ 12 থেকে 12 বাদ, 12 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 0। এখানে আর কোনো কাজ থাকছে না বলে এখানে আর বন্ধনীটি বসবে না। 2 যোগ 0 করলে 2, 2 এর সাথে 0 0 মানে কিছু না। তাহলে প্রথম অংশটি করে আমাদের কত হয়েছে? 2। দ্বিতীয় অংশটি করেও কিন্তু আমাদের 2 হয়েছে। প্রথম অংশটি করে 2, দ্বিতীয় অংশটি করে 2। তাহলে এ দুটি অঙ্কই কিন্তু সমান। 2 আর 2 দুটোই একই, সমান। এর জন্য আমরা এখানে সমান চিহ্ন দিব। তাহলে আমরা কি চিহ্ন পেয়ে গেলাম? সমান। এবার আমরা অঙ্কটি বসিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনী 13 যোগ 5 প্রথম বন্ধনীর ভিতরে ভাগ 3 সেকেন্ড বন্ধনীর শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ 4 ফাঁকা ঘর আমরা পেয়ে গেছি সমান, কারণ দুই পাশেই করে আমরা 2 2 অর্থাৎ দুটি সংখ্যা সমান পেয়েছি। 2 যোগ সেকেন্ড ব্র্যাকেট 9 বিয়োগ 6 গুণ 4 বিয়োগ 12, ওখানে ধরছে না, নিচে বসিয়ে দিলাম। এবার আমরা 4 নং সমস্যার সমাধানে যাব। বারো ভাগ 3 যোগ 4 গুণ 5 খালি ঘর, তারপরে আছে 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। আমরা খালি ঘরের আগের অংশটুকু আগে করব, পরের অংশটুকু পরে করব। তাহলে আগের অংশটুকু আমরা এখানে বসিয়ে দিই। খালি ঘরের আগের অংশটুকু বসিয়ে দিলাম। এখানে আছে ভাগ যোগ গুণ, 3টি প্রক্রিয়া প্রতীক দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। এর ভিতর থেকে আমাদের ভাগের কাজটি কিন্তু আগে করতে হবে। তাহলে 12 আর 3-এর ভিতরে ভাগ আছে, 12 ভাগ 3, 12কে 3 দিয়ে ভাগ করতে হবে। আমরা 3 4, 3 4 12, 4 পেলাম। তারপর আছে যোগ 4 গুণ 5। এবার আমাদের প্রক্রিয়া প্রতীক আছে যোগ আর গুণ। এটির মধ্যে আমাদের গুণের কাজটি করতে হবে আগে। তাহলে 4 আর যোগ আমি বসিয়ে দিলাম, 4 আর যোগ, 4 5 20, গুণের কাজটি করলাম। 20 বা 20 আর 4 24। প্রথম খালি ঘরের আগের অংশটুকু করে আমরা পেলাম 24। এবার আমরা খালি ঘরের পরের অংশটুকু করব। 12 গুণ 3, 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। এখানে আছে গুণ ভাগ যোগ, 3টি প্রক্রিয়া প্রতীক। এই 3টি প্রক্রিয়া প্রতীকের মধ্যে আমাদের ভাগের কাজটি কিন্তু আগে করতে হবে। তাহলে 12 আর গুণ আমি বসিয়ে দিলাম। আমাদেরকে 4 দিয়ে 3কে ভাগ করতে হবে। ভাগটি আমরা পাশে করে নিই। দেখো 4 দিয়ে কিভাবে আমরা 3কে ভাগ করব। 4-এর ঘরের নামটাই কিন্তু 3 নাই, 4 1 4, প্রথমে আছে 4, তাহলে কিন্তু শূন্য বাদ যাবে। 4 0 0 0 বাদ যাবে। 3 থেকে 0 বাদ দিলে 3। আবারও 4-এর ঘরের নামটা কিন্তু আমরা 3 পাবো না। তাহলে 4 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারছি না। যখন আমরা ভাগ করতে পারবো না তখন আমরা ভাগফলে একটা দশমিক নিব। তার জন্য ভাজ্যে একটা শূন্য বসবে। এখন কত হলো? 30। 4 7 28, 8 বেড়ে নিলে 4 এটা 32। ভাজ্য 30 থেকে কিন্তু বেশি নেওয়া যাবে না, কম নিতে হবে বা সমান, এটাই আমাদের মনে রাখতে হবে। এবার 0 থেকে 8 বাদ,
শূন্য থেকে 8 বাদ দেওয়া যায় না, এই জন্য আমরা শূন্যকে 10 ধরবো। 8 আর কত হলে 10 2, হাতে থাকে 1, 2 এর 1 3, 3 থেকে 3 বাদ দিলে শূন্য, এখানে বাম পাশে শূন্য বসে না। 4 দিয়ে 2কে ভাগ করা যাবে না বলে এখানে একটা শূন্য বসবে। 4 5 20, কত পেলাম? 0.75। 3কে 4 দিয়ে ভাগ করে পেলাম 0.75 যোগ 5। এবার 12 আর 0.75 গুণ করতে হবে। যারা 12 ঘরের নামতা পারো তারা এই গুণটি কিন্তু সহজে করতে পারবে, আর যাদের সমস্যা হয় তাদের কিন্তু পাশে করে নিতে হবে। দেখো আমি গুণটি কিন্তু নামতা পড়ে করে দিচ্ছি। 5 12 60 শূন্য, হাতে থাকে 6। 7 12 84 আর 6 90 শূন্য, হাতে থাকে 9। 12 শূন্য শূন্য, শূন্যর সাথে 9 যোগ করলে 9। 2 অঙ্ক পিছনে দশমিক, এই 2 অঙ্ক পিছনে দশমিক দিলাম, যোগ 5। 9.00 মানে 9, 9 আর 5 যোগ করলে 14। আর গুণটি যাদের করতে সমস্যা হয় তারা তোমরা পাশে এখানে করে নেবে 0.75 গুণ 12। 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 7 দুগুণে 14 15, 5 হাতে থাকে 1, 2 0 0 আর 1 1। নিয়ম অনুযায়ী 0, 5 একে 5, 7 একে 7, 0 একে 0, 0 5 আর 10 শূন্য, হাতে থাকে 1, 7 আর 8 আর 9। সংখ্যার বাম পাশে শূন্য বসে না, 2 অঙ্ক পিছনে দশমিক, এই তোমরা এটি সাইডে করে নেবে। তাহলে দেখো প্রথমটি করে আমাদের হয়েছিল, প্রথম অংশটি করে 24, দ্বিতীয় অংশটি করে আমাদের 14 হয়েছে। তাহলে 24 বড় 14 ছোট, এজন্য 24-এর দিকে ফাঁকা পাশ অর্থাৎ বড় পাশ আর 14-র দিকে ছোট পাশ। এবার কিন্তু আমরা অঙ্ক চিহ্নটি পেয়ে গেছি। কোন কোন সম্পর্ক প্রত্যেকটি বসবে সেটি আমরা পেয়ে গেছি। এবার আমরা অঙ্কটি বসিয়ে দিব। 12 ভাগ 3 যোগ 4 গুণ 5, ফাঁকা ঘরে বসছে বড় চিহ্ন। তারপরে আছে 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। এটি তোমরা অঙ্কটি নির্ভুলভাবে খাতায় তুলে নাও। এবার আমরা 5 নং সমস্যার সমাধানে যাই। 5 নং সমস্যায় অঙ্ক দেওয়া আছে 48 ভাগ প্রথম বন্ধনী 8 গুণ 2 বিয়োগ 4, প্রথম বন্ধনী শেষ। তারপর ফাঁকা ঘর 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। আমরা এখানেও ফাঁকা ঘরের আগের অংশটা আগে করব। 48 ভাগ প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট, এটা আমরা জানি বন্ধনী থাকলে সে বন্ধনীর কাজটা আগে করতে হবে। প্রথম বন্ধনীর কাজ আগে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট। এখানে শুধু একটি বন্ধনী আছে। এখানে বন্ধনীর ভিতরে দুটি প্রক্রিয়া প্রতীক আছে, গুণ আর বিয়োগ। এটির মধ্যে আমাদের একটির কাজ আগে করতে হবে। আমরা দুটি কাজ কখনোই একসাথে করতে পারবো না। তাহলে গুণের কাজটা আগে করতে হবে। নিয়ম অনুযায়ী 8 দুগুণে 16 বিয়োগ 4, 48 ভাগ। এবার এখানে একটি প্রক্রিয়া প্রতীক আছে। এই কাজটি করা হয়ে গেলে এখানে আর কোনো কাজ থাকবে না। যখন কোনো কাজ থাকবে না তখন কিন্তু বন্ধনীও বসবে না। 16 থেকে 4 বার থাকছে হচ্ছে 12। 12 দিয়ে 48কে ভাগ 4 12 48, ভাগটি আমরা মুখে মুখে করে দিতে পারি। আমরা এবার ফাঁকা ঘরের পরের অংশটি বসাবো। 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। এখানে আছে গুণ ভাগ বিয়োগ, তিনটি প্রক্রিয়া প্রতীক। এর ভিতরে আমাদের ভাগের কাজটা আগে করতে হবে, এটি আমরা আগে থেকেই জানি। তাহলে এই দুটি অঙ্কের ভিতরে ভাগ চিহ্ন, আমরা এই অংশটুকু করব। আমি একটু দাগ দিয়ে দেখিয়ে দিই, এটুকু করব। তার আগেরটুকু আমরা যাতে বসিয়ে দিয়েছি। 8কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 এর ঘরে নামতে পড়লো, 8-এর দিকে তাকাও। 4 দুকানি 8, 4 4 দুকানি 8 বিয়োগ 4। এবার আছে গুণ আর বিয়োগ।
এই দুটি প্রক্রিয়া প্রতীকের ভিতরে আমাদের গুণের কাজটা আগে করতে হবে। 4 এটা 32 2, হাতে থাকে 3, 4 4 16 আর 3 19, 192 বিয়োগ 4। 4 আর কত হলে 12 হয় 8, হাতে থাকে 1, 1 আর কত হলে 9 হয় 8। এখানে হাতে কিছু থাকছে না, এটি বসে যাচ্ছে। তাহলে প্রথম অংশটুকু করে আমরা পেয়েছি 4, দ্বিতীয় অংশটুকু আমরা পেয়েছি 188। 4 ছোট তাই 4-এর দিকে ছোট পাশ, 188 বড় তাই 188-এর দিকে ফাঁকা পাশ। আমরা পেলাম ছোট চিহ্ন বা লেস দেন। এবার আমরা অঙ্কটি বসিয়ে দিব। অঙ্কটি যা ছিল 48 ভাগ প্রথম বন্ধনী 8 গুণ 2 বিয়োগ 4, ফাঁকা ঘরে আমরা পেয়েছি ছোট চিহ্ন বা লেস দেন। তারপরের অংশটি ছিল 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পরবর্তী পাঠে আবার দেখা হবে।